আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যেটা আনছি সেটা হলো একটা কলমি শাক। এটা আসলে কলমি শাক দুই ধরনের হয়, চাষের হয়, নদীরও হয়। এটা আসলে নদীরটা, যার কারণে খেতে খুব সুস্বাদু হয়। আচ্ছা, কলমি শাক রান্না করার কারণ হলো আমি ব্যাচেলার, যারা আমার মতো ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সহজে একটা রান্নার রেসিপি এটা কলমি শাক। এটা রান্নাতে খুব সহজ। তো চলুন কথা বলতে বেশি না বলে শুরু করা যাক। তো বন্ধুরা, আসলে শাক হোক এবং যে কোনো সবজি চেষ্টা করবেন পরিপূর্ণভাবে বা খুব বিশুদ্ধতার সাথে ধোয়ার। কারণ আমরা যে শাক বা সবজি আনি এগুলো আসলে মাঠে চাষ হয়, মাঠে বিভিন্ন রকমের দেখা গেছে যে বিভিন্ন রকম ধুলাবালি ময়লা পোকামাকড় লেগেই থাকে। তো চেষ্টা করবেন খুব সুন্দর করে ধোয়ার, খুব সুন্দর করে বাছাই করার, যাতে কোনো রকম পোকামাকড় বা ময়লা আবর্জনা না থাকে। তো বন্ধুরা, শাক ধোয়ার পালা শেষ, খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি বেছে দুই তিনবার করে পরিষ্কার করে। এখন পাটা হলো কাটার। অনেকে শুধুমাত্র পাতা রেখে দেয়, পাতা ছিঁড়ে রেখে দেয়। আবার অনেকে এই শাকটাকে এভাবে ছোট ছোট করে এভাবে কুচি কুচি করে কেটে তারপরে রান্না করে। তো আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিই। শাক কাটাকাটি শেষ। যদিও এখানে 10 টাকার শাক, অনেকে বিশ্বাস করবেন না কারণ এখানে অনেকগুলো হয়েছে। তবে একটা মজার বিষয় হলো শাক রান্না করার পর একদম কমে আসে। এখানে পাতিল বসালাম, প্রথমেই চুলাটা অন করে দিলাম, দিয়ে একটু গরম করে নেই, 1400-তে রাখলাম। অনেকে আছে শাক সবজি মশলা টশলা সব একসঙ্গে দিয়ে তারপর তেল দিয়ে ইয়ে করে দেয়, কিন্তু আমি সেটা না করে হালকা একটু তেল ঢেলে নিচ্ছি। সবাই সয়াবিনের তেল ইউজ করে নর্মালি ক্ষেত্রে, তবে আমি সয়াবিনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, সেজন্য সরিষার তেলটা নিয়ে নিলাম। অনেকে মশলা বলতে শুধুমাত্র মরিচ দেয়, শুকনো মরিচ। তো আমি শুকনো মরিচটা না দিয়ে কাঁচামরিচ দিচ্ছি। এটা যদিও দেখতে শুকনো মরিচের মতো লাগতেছে, তবে এটা কাঁচামরিচ। প্রথমে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। তারপরে শুধুমাত্র অনেকে কাঁচামরিচ বা মরিচ দিয়ে ইয়ে করে। আমি অবশ্য একটু মশলা কম বেশি পছন্দ করি। তবে যার কারণে আমি পেঁয়াজ নিয়েছি, একটু ধনা নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি। এতে আর কি স্মেলটা খুব সুন্দর আসে। তো প্রথমে আমি রসুনটা দিই, কারণ হলো রসুন আপনার শরীরের জন্য খুবই উপকার। যাতে রসুন আপনার শরীরের উত্তাপ সৃষ্টি করে, মানে গরম রাখে, শক্তি দেয় শরীরে। তবে পেঁয়াজটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, পেঁয়াজটা আসলে শরীরের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করাটাই বেটার। যদিও আমি পেঁয়াজ খেয়ে অভ্যস্ত, তাই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। কিছু তেজপাতা দিলাম, আর এখানে কিছু ধনের গুঁড়ো আছে, সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ গরম করব জিনিসটাকে। সাথে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা খুব বেশি দিবেন না, লবণটা অল্প পরিসরে দিবেন। যদি কম হয় পরে দিয়ে নেবেন, কিন্তু বেশি দিলে হয়ে গেলে তখন ঝামেলা হবে। যাক, আমার মশলাটা লাল লাল হয়ে এসছে। যারা সয়াবিন তেল দেন তাদের মশলা একদমই লাল হয়ে যায়। যেহেতু আমি সরিষার তেল দিয়েছি, যার কারণে আমার কালারটা একটু অন্যরকম হয়ে আসছে। তো খুব বেশি পোড়াবো না, কারণ শাক সবজি মশলা যাই হোক পুড়িয়ে খাওয়া ভালো না, এতে পুষ্টিগুণ কমে যায় শাক সবজি মশলার। চেষ্টা করবেন একটু কাঁচা কাঁচা রাখার। শাক ঢেলে দেয়, 1 পাতিল শাক। আমি শাকের সঙ্গে কিছু বটবটিও দিয়ে দিছি, আমার আগে ছিল সবজি তো ফালাবো না। দেখেন পুরো 1 পাতিল হয়ে গেছে। মশলাটা শাকের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। যাই হোক, একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর মতো, সব মশলার জন্য মেখে যায় এভাবে। তো আমরা এখন ঢাকনটা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, 10-15 মিনিটের জন্য। 15-20 মিনিট পর আমরা দেখলাম, দেখেন শাকটা একদম নিংড়ে গেছে। অনেকে করে কি, অনেক বেশি শুকায় ফেলায়। তো আমি এত বেশি শুকাই না, আমি আসলে শাকটাকে একটু কাঁচা কাঁচাই রাখি। কারণ অনেক বেশি শুকায় ফেলাইলে তাহলে শাকের ভিতরে আসলে ভিটামিনগুলো বা অক্সিজেনগুলো যেগুলো থাকে সেগুলোর পরিমাণ অনেক বেশি কমে যায় বা নিঃশেষ হয়ে যায়। তো চেষ্টা করবেন একটু খাবারটা একটু কাছাকাছি, শাকটা একটু কাঁচা কাঁচা, হালকা কাঁচা কাঁচা রাখার। তবে খুব বেশি কাঁচা না, মানে আপনি একটা স্মেল পাবেন। যারা পুরাতন তারা আসলে স্মেল দিয়ে বোঝার চেষ্টা করে। এ হয়ে গেল। তো বন্ধুরা, এই হলো 10 টাকার কলমি শাক, যেগুলো হোটেলের বা দোকানের 100 টাকার সমপরিমাণ। তো বন্ধুরা, এখন সময় হলো মজাদার এই কলমি শাক উপভোগ করার।
আসলে আমি রান্নাটা আগে থেকেই পারি, যার কারণে আমার কাছে সেটা ব্যাপার না। তবে এখন আসি আপনাদেরকে কেন কলমি শাকের কথা বলতেছি, কারণ এটা খুব সহজলভ্য। দেখেন 10 টাকায় কলমি শাক অনেকগুলো আসছে। দ্বিতীয় কথা, শাক শরীরের জন্য খুবই উপকার, কারণ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে, এবং পাশাপাশি প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, যা টোটালি আপনার ব্রেনের জন্য খাবার। এটা আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি আনে, আপনার পায়খানা নরম করে, প্লাস পাশাপাশি এটা আপনাকে ভালো পরিমাণ ক্যালসিয়ামের উৎস। তো যারা ক্যালসিয়ামের হাড়ের রোগে ভোগেন তাদের জন্য খুব ভালো একটা উপকারী জিনিস শাক। চেষ্টা করবেন, শুধু কলমি শাক না, সব ধরনের শাকই শরীরের জন্য ভালো, উপকার। ডাক্তাররা সবসময় বলে আর দিনে একবার হলে অন্তত শাক খাবেন। তো খুব সহজ এবং অনেক পুষ্টিগুণ পরিপূর্ণ। তো সবাইকে খাওয়ার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।